بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر উপস্থিত সৈয়দ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পূর্ব থানার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সর্দার কলোনি ওয়ার্ডের একটি ইউনিটের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন সর্দার কলোনি ওয়ার্ডের সম্মানিত সভাপতি পূর্ব থানার কর্ম পরিষদের অন্যতম সদস্য আলী আকবর ভাই, সম্মানিত সেক্রেটারি ও সম্মানিত দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইফতার তো সবার কাছে পৌঁছাইছে না? জি, তাইলে তো কোনো টেনশন নাই না। তাহলে ইফতার নিয়ে আমরা একটু টেনশন না করি, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমরা ইফতার শুরু করবো আর কি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই মাসটাতে নাজিল করার কারণে এ পুরো মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কিভাবে বৃদ্ধি করছেন একটু দেখেন। অন্য মাসে একটি নফল ইবাদত করলে, আমার মনে হয় কথা বলা দরকার নেই, যেভাবে চলতে থাকুন, একটি নফল ইবাদত করলে একটি নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই মাসে এরকম মর্যাদা দিয়েছেন যে এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে তার আমল নামে একটি ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। আবার একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদত অন্য মাসে করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিপিবদ্ধ করে দেন। তার মানে এই মাসটার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াই দিয়েছেন। কারণ কি? কোরআনে কারীম এই মাসে নাজিল করছে আল্লাহ তাআলা। কোরআনের কারণে যদি এই মর্যাদা হয়ে থাকে, তাহলে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্কটা গড়ি, তাহলে আমাদের মর্যাদা কি বাড়বে না কমবে? সম্মানিত ভাইরা, আমি একটা উদাহরণ প্রায় সময় দিয়ে থাকি। আমরা কোরআনে কারীম অনেক সময় নিয়ে তেলাওয়াত করি বা পড়ি, এটা ভুলে যায়। কোনো সমস্যা হইতেছে না তো? বসতে অসুবিধা হইতেছে? কথা বললে ওই যে কথা বলতে অসুবিধা হয়। আমরা সবাই তো কোরআনে কারীম হাফেজ যারা, বিশেষ করে তারা কোরআনে কারীম একটা কার্ডের উপরে রাখি, এটা কি বলে জানি? রেল কার্ড। কেউ আমাদেরকে রিয়াল বলে, ও রিয়ালের মধ্যে রেখে কোরআনে কারীম তেলাওয়াত করে বা পড়ে, মস্ক করে, হেফজ করে, যেটাই করে। তো এই রিয়ালটার কারণে, এই কোরআনের কারণে থাকার কারণে, এই কোরআনের কারণে রিয়ালে রাখে, এটার মধ্যে কেউ পা লাগাইতে চায় না। কেন লাগাইতে চায় না? কোরআনের উপর রাখা। এই সম্মানিত একটা কোরআন এটার উপরে রেখে পড়ানো হয়, এই জন্য এটাকে ইজ্জত করে সম্মান করে। কারণ এই কার্ডের একটা জিনিস, এই কার্ডের উপর আমরা বসে আছি, এটারে কিন্তু আমরা পা লাগলে আমরা কোনোই এরকম মানে বুকে লাগাই না বা সম্মান করি না, ইজ্জত করি না, এরকম করি না। এই যে আমাদের গায়ে এই জামা আছে, এই জামাটা কোনো কারণে পায়ে লাগলে কি আমরা ইজ্জত করে সম্মান করি না? কিন্তু মায়ের বা এলাকার আগে এরকম ছিল, পুরাতন কাপড় কেটে কোরআন কারীম কেটে পেঁচে রাখা হইতো, আমরা গিলাপ বলতাম। এখন অবশ্যই এই গিলাপ নাই, অন্য কিছু দিয়ে লিপিবদ্ধ করা হয়, অন প্যাকেট আছে। ওই গিলাপটা যখন এটার উপরে দিয়া লিপিবদ্ধ করে এটা কোরআনটাকে সংরক্ষণ করা হতো। তো কোরআনে কারীমের এই সংরক্ষণ করার কারণে এই গিলাপটা যখন কারো নিচে পড়ে যেত বা পায়ে লাগতো, তখন গিলাপটাকে মানে চুমা দেয় বা একটু ইজ্জত করে, মর্যাদা করে। কারণ কি? কোরআনের সাথে তার থাকার কারণে একটা গিলাপের যদি মর্যাদা বেড়ে যায়, কোরআনের সাথে থাকার কারণে একটা কাঠের যদি ইজ্জত বেড়ে যায়, আমি যদি কোরআনের সাথে আমাদের সম্পর্কটা গড়ি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি কোরআনের সাথে থাকা দরকার না কোরআন থেকে দূরে থাকা দরকার? কোরআনের সাথে থাকা দরকার। অনেক কথা বলতে পারে যে কোরআনের সাথে থাকতে গেলে তো অনেক বিপদ আছে, মুসিবত আছে। এই যে কোরআনের কথা বলতেছেন, কোরআনের কথা বললেই তো বিপদ, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা তো এরকম না। আল্লাহ তাআলা যদি আপনার কোনো কল্যাণ চায় আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার অকল্যাণ চায়, তাহলে কি কেউ অকল্যাণ করতে পারবে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আপনার অকল্যাণের চেষ্টা করে আর আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার পক্ষে থাকে, কোনো মানুষ সামান্যতম কারো ক্ষতি করতে পারবে না। এটা বিশ্বাস এবং ঈমান রাখতে হবে।
যে আমি যদি কোরআনের পথে চলি, দ্বীনের পথে চলি, ইসলামের পথে চলি, আল্লাহর পথে চলি, কোরআনের মাধ্যমে আমার জীবনকে আমি রঙিন করতে চাই। আর এই কাজটা করতে গেলে করার কারণে কিছু প্রতিবন্ধকতা আপনার আমার জীবনে আসবে, কিন্তু এই প্রতিবন্ধকতা আপনাকে এড়িয়েই আপনাকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার প্রচেষ্টাটা চালাইতে হবে। এ চালানোর মাধ্যমে প্রতিবন্ধক আসবে, সমস্যা আসবে, আসার মাধ্যমে আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন। আসলে জান্নাতে যাইতে হলে কি এত সহজে যাওয়া যাবে? আমরা মনে করেন এখন বয়স অনেকের কেন তো 40-এর নিচে বয়স মনে কারো খুব কম আছে আর কি, দু একজনের বাদে। ম্যাক্সিমাম লোকের 40 বছর বয়স। এখন আমাদের হায়াতের জিন্দগি ম্যাক্সিমাম ওই 70-80, এর বেশি মানুষ খুব একটা বাঁচে না। কিন্তু আমরা দুনিয়ার প্রতি আমাদের কত পরিমাণ পেরেশানি কি, সকাল থেকে আমরা শুরু করি শ্রম দেওয়া, সন্ধ্যা পর্যন্ত, কেউ রাত 8টা-9টা পর্যন্ত, সমস্ত সময়টা আমরা আমাদের নিজের জন্য আমরা ব্যয় করি, নিজের জন্য ব্যয় করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য ব্যয় করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম ছিল, যখনই কোনো কোরআন আল্লাহ রাসূলের কাছে নাজিল হতো তখন তিনি এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি পেরেশানি হয়ে যেতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মূল কাজই ছিল আল্লাহ রাসূলের ইত্তেবা, অনুসরণ এবং অনুকরণ করা। এছাড়া রাসূলের সাহাবাদের আর কোনো কাজ ছিল না। এরা মনে করতো রাসূলের সাথে থাকা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা, রাসূলের অনুকরণ করা, কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করা, আল্লাহ রাসূল যে নির্দেশ দিবেন সেটা মেনে চলা, এটাই আমাদের মূল কাজ। এছাড়া আর কোনো দুনিয়াতে আর কোনো কাজ নাই। আর এর মাধ্যমে আমাদেরকে জান্নাতে যেতে হবে, এছাড়া আর কোনো আমাদের কাজ নেই। আল্লাহ রাসূল সাহাবারা এরকম ভাবেই তাদের জীবনটা গঠন করছেন, কিন্তু আমরা এটা টোটালি বিপরীত চলে গেছি। অথচ আমাদের দরকার ছিল আমরা সামান্যতম কিছু রুজি রোজগার করে আমাদের জীবনযাপন করার যতটুকু দরকার ততটুকু করে, বাকি সময়টা আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের বের করার দরকার ছিল। কিন্তু আমরা কি করছি? আমরা করছি কি, আমাদের সমস্ত সময়টা শুধু আমাদের এই পেটের জন্য, পেট খাবারের জন্য, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য সমস্ত সময়টা আমি ব্যয় করি। এই ব্যয় করার পরে যদি আমি কোনো সময় পাই তাহলে আল্লাহর দ্বীনের পথে দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করি। অথচ আমাদের দরকার ছিল সমস্ত সময়টা আল্লাহর জন্য ব্যয় করা, আর এই নিজের রিজিকের জন্য যতটুকু সম্ভব, মানে না হলেই নয়, ততটুকু রিজিকের জন্য আমাদের ব্যয় করা দরকার ছিল। কিন্তু আমরা সমস্ত সময়টা রিজিকের জন্য ব্যয় করি, আর পারলে সময় পাইলে আল্লাহর জন্য কিছু সময় একটু দিই আর কি। কিন্তু এটা আমাদের জন্য টোটালি একটা বিপরীত। আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য কতটুকু কাজ করে আসলে আমরা নিজেরাই বুঝতে পারতেছি আর কি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, এটা কি কারণে হয়েছে? উনি কি টাকা পয়সা ইনকামের জন্য? শুধু আল্লাহর কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়াত দেন। আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত কাফের মুশরিকেরা ছিল, সব সময় রাসূলের পিছনে লেগে থাকতো। রাসূলের কিভাবে ক্ষতি করা যায়, তাকে কিভাবে মারা যায়, তার কিভাবে কষ্ট দেওয়া যায়, এটাই তাদের মূল কাজ ছিল। রাসূল যদি এই রাসূল যার কাছে দাওয়াত দিতেন, আবার রাসূলের আল্লাহ তাআলা এমন ভাবে তাকে একটা বোঝা দিয়েছেন তার দাওয়াতটা মানুষে সহজে গ্রহণ করত। আমরা তো মনে করেন দাওয়াত দিলে মানুষ আরে জামাত ইসলামের মেয়ে কথা কন, আচ্ছা জামাত ইসলাম যেটা এটাই রাসূলের কাজ। জামাত তো এটা যেটা করে এটাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করতেন, কোরআনের পদ্ধতি যেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচেষ্টা চালাইছেন, জামাত ইসলাম মূলত এই প্রচেষ্টাতেই চালাচ্ছে। এর বাইরে কোনো জামাত ইসলাম কাজ করে না। জামাত ইসলাম এরকম করে না যে মোটামুটি এবার একটা সংসদ সদস্য হয়ে তাহলে কোটি কোটি টাকা ইনকাম করবে। আমাদের যারা সংসদ সদস্য, তারা সদস্য শেষ হয়ে গেলে আগের মতোই থাকে, 2-4-5 হাজার কোটি টাকা মালিক থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের দাওয়াত দিতে যান বিভিন্ন সময়, তায়েফের জমিনে এইভাবে গেলেন, গিয়ে মানুষের দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিলেই তো মানুষ দাওয়াত কবুল করে। তখন আবু জাহেল, উতবা, সাইবা তারা একটা পরামর্শ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াত দিতে আসেন তাহলে তাকে আমরা দাওয়াত যাতে না দিতে পারে এরকম একটা প্ল্যান পরিকল্পনা করা দরকার। দাওয়াত দিলেই তো মানুষ দাওয়াত গ্রহণ করে, দাওয়াত যাতে সে দিতেই না পারে। তখন কি করতে হবে? সবাই মিলে প্ল্যান নিল যে রাসূলকে বলবো আমরা পাগল,
এলাকার সমস্ত মানুষের একত্রিত করে উশৃঙ্খল সমস্ত যুবকরা বললো রাসূল আসার সাথে সাথেই তোমরা সমস্ত চতুর্দিক দিয়ে ঘিরে ধরে বলবা যে একটা পাগল আসছে। তখন তো রাসূল আর দাওয়াত দিতে পারবে না। এটা তাদের কৌশল একটু অবলম্বন করে আল্লাহ দাওয়াত দিতে গেলেন তাইফের জমিনে। তখন এই চতুর্দিক দিয়ে অশৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো রাসূলের পিছনে। যুবকরা আসলে চতুর্দিক দিয়ে গিয়ে রাসূলকে পাগল পাগল বলে তারা চিৎকার করতে শুরু করলো। এক পর্যায়ে এরকম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাগল বলে। পাগলরে তো মানুষ মারামারি করে না, আপনাদের এলাকা আমাদের এলাকা থাকে অনেক সময় পাগলরে ছোট বাচ্চারা গিয়া মারে, ঢিল মারে, বিভিন্ন ভাবে হেরা মনে হয় এটা একটা তা আনন্দ পায় আর কি পাগলরে মেরে। তো এই মক্কার এই যুবকেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে মেরে তারা আনন্দ উপভোগ করতে লাগলো, কাফেরেরা মুশরিকেরা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাতেই মূলত তাইফের জমিনে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ার পরে রাসূলের পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ হয়ে একটা গাছের নিচে গিয়ে বসলেন। বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি এমন কোন একটা জাতির কাছে আমাকে পাঠিয়েছো যেই জাতির লোকেরা আমি যে আল্লাহর রাসূল সেইটাও তারা বুঝতে পারতেছে না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার সাথে কাফের মুশরিকেরা যেই ধরনের আচরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ভালো করেই অবগত আছেন। আল্লাহ তাআলা দেখতেছেন না? আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে তো শেষ করে দেওয়ার কথা, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সালাম দিয়ে কথা জিজ্ঞেস করলেন, আপনি যদি রাসূল হুকুম দেন তাহলে তাইফের জমির মাটিকে আমি উলটপালট করে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেন না। আল্লাহ রাসূল বললেন, না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাকে পৃথিবীতে পাঠাইছেন যে মানুষের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দেওয়া। এটা হলো আমার কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাছে আমার কাছে যদি একটি আয়াত থাকে এটা অপর কাছে পৌঁছে দেওয়া হলো ফরজ কাজ, দ্বীনের দাওয়াত। দাইল আল্লাহর কাজ, যে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাকে করতে হবে। এরকম না যে আমি তো ভাই কাজকর্ম করে খাই, আমি তো এই মেসে থাকি, আমি তো বাসায় থাকি, আমি বাড়িওয়ালা, এই কাজটা কি আমার দ্বারা করব না। এটা সমস্ত মুসলমানের উপরে কাজটা হবে, দাইল আল্লাহর কাজটা ফরজ, সবাইকে এই কাজটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ার পরেও আমাদের মতো মানুষের রক্ত মাংস দিয়ে এরকম হয়তো আমরা শরীর দিয়ে কেউ আঘাত করতে রক্ত বের হলে আমরা বলতাম তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে আর যাব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কাজ কখনো হতে পারে না। তাইফের লোকেরা এক সময় আল্লাহর দ্বীনের পথে আসবে, আল্লাহর কোরআনের পথে আসবে, আর আমি যদি তাদেরকে বলি ধ্বংস করে দেওয়ার জন্য তাহলে আমি রাসূল কার কাছে এই দাওয়াতটা পৌঁছাবো? সম্মানিত ভাইরা, আমরা যারা মুসলমান যারা ইমানদার দাবি করি, আমরা সবসময় মনে করি যে মুসলমানদের ভালো মুসলমান হইলাম আমরা। তা আমাদের আসলে একটা দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্বের কর্তব্যটা হলো নিজে কোরআনকে মেনে চলা এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করা। উৎসাহিত করা বলে আদান হয়ে গেছে নাকি? আর 2 মিনিট আছে। অন্যকে আবার উৎসাহিত করা যে ভাই আসেন আমরা একসাথে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। এরকম এখানে না, আপনি যে চেষ্টা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখবেন। আপনার অন্তরের খবরটা, আমার অন্তরের খবরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আসলে তার মনটা কি দ্বীন প্রতিষ্ঠার জন্য চেয়েছে কিনা, ইসলামের পক্ষে তার মনটা ছিল কিনা, দ্বীনের পক্ষে তার মনটা ছিল কিনা, ইসলামের পক্ষে তার মনটা ছিল কিনা। এইটাই সত্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার দেখবেন। আসলে নামাজ রোজা হজ যাকাত এগুলা করে এই আমল দিয়ে আমরা যে পরিমাণ আমল করি এগুলা দিয়ে কি আসলে জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। আপনার মন যদি এরকম হয় যে না আমার হারে, আমি তো চেষ্টা পারতেছি না, আমি চেষ্টা করি, আমি আমার সময় অফিসের সময় দিয়ে পারতেছি না, আপনার মনটা যদি এরকম আল্লাহর দিকে থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো এ উসিলাও আপনারা আমাকে ক্ষমা করে দিতে পারবেন। সম্মানিত ভাই, এই জন্য কোরআনের দিকে, ইসলামের দিকে মনটাকে সব সময় মনোনিবেশ করতে হবে। নিজের কোরআনের বিধানগুলো মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। নিজের ফ্যামিলিকে এটা বাস্তবায়ন করার জন্য নিজে একটু যতটুকু সম্ভব আমরা প্রচেষ্টা চালাইতে হবে। আপনার প্রতিবেশীকে দ্বীনের পথে আমরা দাওয়াত দিতে হবে। নিজে মানবো, প্রতিবেশীকে মানার জন্য চেষ্টা করবো।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে এই সামান্যতম দিনের সময়টুকু অতিবাহিত করে, যাতে আমাদের লক্ষ্য হতে হবে যে আমরা পরকালে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই সংক্ষিপ্ত দুনিয়ার যে সফর, এই সফর আমরা শেষ করে যাতে মূল যে আমাদের আসল জায়গা জান্নাতে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এবং এই রমজানের রাহমা, বরকত এবং মাগফিরাত যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এবং আমরা যাতে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির মুনাজাতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের কাজ